बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला बाबुन फ़ी अहकामिल हैज़ वन निफ़ास अव्वलन अल हैज़ व अहकामुहु अल हैज़ लुग़तन अस-सैलानु वस्तिलाहन दमु तबीअतिन व जिबिल्लतिन यख़रुजु मिनल उनसा फ़ी अवक़ातिन मालूमा मसअला हलिल हैज़ मुहद्ददुन बिस्सनवाति औ बिल अय्यामि बिहैसु ला युतबरु दम अल्लज़ी युसिबुल मरअता हैज़न शरअन इल्ला फ़ी सिन्निन मुअय्यना औ फ़ी अय्यामिन महदूदा अस्सवाब अन्नल हैज़ लैसा मुहद्ददन बिस्सनवाति वला बिल अय्याम लिक़ौलिल्लाहि तआला व यसअलूनका अनिल महीज़ कुल हुवा अज़न फ़अतज़िलुन निसाअ फ़िल महीज़ वला तक़रबूहुन्ना हत्ता यत्हुरना फ़इज़ा ततहरना फ़अतूहुन्ना मिन हैसु अमरकुमुल्लाह इन्नल्लाह युहिब्बुत तव्वाबीन व युहिब्बुल मुतात्ताहिरीन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পাক যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন তাদের দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জ্ঞাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ সৃষ্টি করেছেন এবং নারী পুরুষের প্রত্যেককে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন যে মাসিক ঋতু এমন একটি বিষয় যেটি আদমের মেয়েদের উপর আল্লাহ পাক বিধিবদ্ধ করেছে। ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম। মাসিক ঋতু হওয়া এমন একটি বিষয় যেটা আল্লাহ পাক আদমের প্রত্যেক মেয়ের ওপর বিধিবদ্ধ করেছেন সৃষ্টিগতভাবে, অর্থাৎ সাবালিকা হলে মাসিক হবে। এর ব্যতিক্রম কোন নারী হতে পারে না। আজকে আমাদের আলোচনা হবে মাসিক ঋতু হাইজ সম্পর্কে এবং তার পাশাপাশি ইস্তিহাদা সম্পর্কে আর নিফাস সম্পর্কে। আজকে হয়তো হাইজ সম্পর্কে আলোচনা লম্বা রয়েছে, সেটাই শেষ করব, আর আগামী সপ্তাহে বাকি দুটো বিষয় ইস্তিহাজা আর রক্ত এবং নেফাসের রক্ত, এই দুটো বিষয় সম্পর্কে আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা বিষয়টি শেষ হবে। লেখক বলছেন বাবুন ফি আহকামিল হাইদ ওয়ান নেফাস। এই অধ্যায় হচ্ছে হাইদ, মাসিক ঋতু, ওয়ান নেফাস এবং নেফাস অর্থাৎ ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরই যে মহিলাদের ব্লিডিং হয়, এই ব্লিডিংকে, এই রক্তকে নেফাস বলা হয়। জি, প্রসূতির রক্ত। বলছেন আউয়ালান আল হায়দ ওয়া আহকামু, প্রথমত মাসিক ঋতু এবং তার বিধিবিধান নিয়ে আলোচনা করব। আল হায়দ লুগাতান, হাইজ শব্দটি যে আরবি হা ইয়া দদ, এর আবিধানিক অর্থ কি আর পারিভাষিক অর্থ কি, এর শাব্দিক অর্থ কি এবং এর শরীয়তে সংজ্ঞা কি, হাইজ কাকে বলে। বলছেন আল হায়দ লুগাতান আস-সাইলান। হাইজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। হাদা ইয়াহিদু মানে প্রবাহিত হওয়া। এইখান থেকে হাউজ, যেখানে পানি থাকে হাউজ বলে, সেখানে পানি বহানো হয়েছে বা ছাড়া হয়েছে পানি, তো এখান থেকে এই শব্দ থেকে হাউজ শব্দটি এসছে। ওয়াসতিলাহান, আর শরীয়তের পরিভাষায় হাইজের অর্থ বা হাইজের সংজ্ঞা হচ্ছে যে দামু তাবিয়াতিন ওয়াজিবিল্লাহ। আল হাইজু দামু তাবিয়াতিন ওয়াজিবিল্লাহ, মাসিক ঋতু হচ্ছে প্রাকৃতিক রক্ত। প্রাকৃতিক রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে নারীরা বা মেয়েরা সাবালিকা হলে তাদের ক্ষেত্রে সৃষ্টিগত ভাবে আল্লাহ বিধিবদ্ধ করেছেন যে সাবালিকা হলেই এই মাসিক রক্ত আসবে। তাবিয়াতুন ওয়াজিবিল্লাতুন মানে সৃষ্টিগত প্রাকৃতিক রক্ত। ইয়াখরুজু মিনাল উনসা, যা নারীদের থেকে নির্গত হয়, পুরুষদের হয় না। মাসিক পুরুষদের হয় না, নারীদের হয়। ফি আওকাতি মালুমা, নির্দিষ্ট সময়, বিশেষ বিশেষ সময় রয়েছে প্রত্যেক মাসে অধিকাংশ মহিলাদের। এর ব্যতিক্রম কখনো হতে পারে কোনো কোনো মহিলাদের, কয়েক মাস হয় না, হয়তো 3 মাস 4 মাস পর পর একবার হয়তো মাসিক হয়, এটা হতে পারে, কিন্তু অধিকাংশ মহিলা প্রতি মাসে মাসিক হয়ে থাকে। তার সর্বনিম্ন সময় নির্ধারণ নেই।
আর সর্বঊর্ধ্বে মাসের অধিকাংশ সময় হতে পারে না, মাসের অধিকাংশ সময় হতে পারে না। অধিকাংশ মহিলাদের 6 দিন থেকে 7 দিন থাকে, অধিকাংশ মহিলাদের 6 দিন থেকে 7 দিন থাকে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বুঝতে পারছে না, দীর্ঘ সময় ধরে ওটা মাস, প্রায় 20 দিন 25 দিন বা মাস ধরে রক্ত আসতে আছে আর পার্থক্য করতে পারছে না যে মাসিক রক্ত না রোগের কারণে রক্ত, তাদেরকে বলেছেন যে 6 দিন বা 7 দিন তোমরা ছেড়ে দাও, মনে করো যে এটা হচ্ছে হাইজ। এর থেকে বোঝা যায় যে অধিকাংশ মহিলাদের মাসিক ঋতু হয় 6-7 দিন, কিন্তু কারো 1 দিনও হইতে পারে, 2 দিন 3 দিনও হইতে পারে, আবার 8 দিন 10 দিন 15 দিনও হইতে পারে। কিছু কিছু মাযহাবে যে এর জন্য সময় নির্ধারণ করেছে, যেগুলি লেখক আলোচনা করেনি, সেগুলি সম্পর্কে বলে দেওয়া ভালো, কারণ অনেকে ওই সব ফিকার কিতাব পড়ে মগজে ঢুকিয়ে রেখেছে। যেমন এক মাযহাবে আছে হাইজের সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন, তার মানে 3 দিনের কম যদি হয় 1 দিন, অর্ধেক দিন, 2 দিন, 3 দিন, 2.5 দিন, তাহলে ওটা হাইজ হলো না তাদের কাছে। তো কি নাম হইলো? বলছে ইস্তেহাজা, রোগের কারণ। কেমন করে রোগের কারণ? ওর এছাড়া আর কিছু হয় না, গোটা মাসের মধ্যে 2 দিন হয়, তারপর হাইজ বলবেন না, ইস্তেহাজা? তাহলে এই ব্যাখ্যাই ভুল আসলে এই মাযহাবে। 10 দিন সর্বঊর্ধ্বে তাদের কাছে, তাহলে 11 দিন যদি কোনো মহিলার হয়, 12 দিন হয়, তাদের কাছে হচ্ছে 10 দিন হাইজ মাসিক, আর বাকিটা হচ্ছে রোগের কারণে। এটা কি করে জানলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যে সর্বনিম্ন 3 দিন আর সর্বঊর্ধ্বে 10 দিন। যদি হাদিসে থাকতো তাহলে ঠিক আছে, বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এগুলি মানুষের চিন্তা চেতনা, গবেষণা, ধারণা, সেগুলিতে ভুলের সম্ভাবনা রয়েছে আর ভুল হয়েছে। এইরকম আরেকটি মাযহাবে আছে যে হাইজের সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন, তার মানে 24 ঘন্টার কম যদি কারো 2-3 ঘন্টা হয়, তাহলে ওটা হাইজ হলো না তাদের কাছে। আর সর্বঊর্ধ্বের সময় হচ্ছে তাদের কাছে 15 দিন, তার 15 দিনে যায় 16 দিন 17 দিন হয়ে যায়, তাদের কাছে হাইজ হলো না। 15 দিন হাইজ, বাকিটা হচ্ছে 1-2 দিন অতিরিক্ত যা হয়, 5 দিন 7 দিন হয়, সেটা হচ্ছে তাদের ইস্তেহাজা। এটাও কোনো দলিলের ভিত্তিতে না। জি, এইরকম মতগুলি ফুকাহাদের রয়েছে, সেগুলি থেকে ভিন্ন কথা আমরা বয়ান করব। হাইজ 1 ঘন্টাও হইতে পারে, কয়েক মিনিটও হইতে পারে। যদি কোনো মহিলার গোটা মাসে মাত্র 10-15 মিনিট একবার রক্ত আসে, আর আসে না, ওইটা হচ্ছে তার হাইজ। আবার কোনো মহিলার 15 দিন থেকে 16-17 দিনও হইতে পারে। মাসের অধিকাংশ সময় একবারে 20 দিন 25 দিন হয়ে যাচ্ছে, তখন সম্ভাবনা বেশি রোগের, রোগের কারণে যে রক্ত আসে তাকে ইস্তেহাজা বলা হয়, সেটা হাইজ নয়। আগামীতে ওই আলোচনাগুলি বিস্তারিত আসবে, তখন কি করতে হবে। এই ছিল হাইজের সংজ্ঞা। তাহলে প্রাকৃতিক রক্ত মহিলাদের থেকে নির্গত হয় আর নির্দিষ্ট সময়, এই 3টি কথা বলেছে। অন্যরা বলেছেন আর এর চাইতে স্পষ্ট করে, যা আমরা ছোটকাল থেকে ফিকার কিতাবিতে পড়েছি, যে দামুল হাইজে দামুন, মাসিক রক্ত এমন এক রক্ত যে ইখরুজু মিন কারি রাহিমিল মারআতি, নারীদের জরায়ুর গভীর স্থান থেকে, ভিতর থেকে বেরোয়। জরায়ুর দ্বার থেকে নয়, জরায়ুর বাইরে থেকে নয়, অন্য কোন শিরা উপশিরা থেকে নয়, অন্য কোন স্থান থেকে নয়, বরং কোনখান থেকে? জরায়ু থেকে। শুধু লজ্জা স্থান থেকে নয়, যোনি থেকে নয়, যেটাকে জরায়ু বলা হয়, বাচ্চাদানি, রাহিম, বাচ্চাদানির ভিতর থেকে যে রক্তটা বেরিয়ে আসে, ইখরুজু মিন কারি রাহিমিল মারআতি ফি আওয়ানিল হাইজে, মাসিকের নির্দিষ্ট বা নির্ধারিত সময়ে, মাসিকের জন্য যে প্রতি মাসে যে কয়দিন তার অভ্যাস আছে, হয়তো প্রথম থেকে অভ্যাস ছিল, ওইটাই ধরা হবে। আর না হইলে হয় জীবনের প্রথম হয়েছে, যে কদিন হইল, ওইটাই হচ্ছে তার মাসিক, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে। আর রাহিম থেকে বেরোয় নারীদের, এটা হচ্ছে মাসিকের সংজ্ঞা। মাসআলা বলছেন যে হালিল হাইদ মুহাদ্দাদুন বিসসানাওয়াতি আও বিল আইয়াম, মাসিক ঋতু সম্পর্কে একটি মাসআলা হচ্ছে যে মাসিক হওয়ার কি নির্দিষ্ট কোনো বয়স আছে, যে এই বয়সের নিচে মাসিক হবে না আর এই বয়সের ওপরে মাসিক হবে না। উদাহরণস্বরূপ 45 হলে আর মাসিক হবে না,
বা 50 হয়ে গেলে আর মাসিক হবে না, এমন কোন ধরা বাঁধা কথা আছে শরীয়তে কি দলিল প্রমাণের? এইরকমই 10 বছরের আগে মাসিক হবে না, হ্যাঁ, বা 12 বছর আগে মাসিক হবে না, 9 বছর আগে মাসিক হবে না, এইরকম কোন কথা আছে? এটা হচ্ছে প্রশ্ন। এইরকমই সময়ের ক্ষেত্রে বিল আইয়াম, দিনের ক্ষেত্রে যে প্রতি মাসে 3 দিন করে হইতে হবে সর্বনিম্ন, যেমন বললাম সর্ববর্তী 10 দিন বা 15 দিন হইতে হবে, 16-17 দিন হইলে চলবে না, বা একদিন হলে চলবে না, কয়েক ঘন্টা হলে চলবে না, এইরকম বিষয়গুলি আছে কি? এটা হচ্ছে প্রশ্ন। এই কথা বলে লেখক যে ফোকাহাদের ইখতিলাফ বললাম যে হাইজ কয়দিন হয় সাধারণত, এই নিয়ে যে তারা দ্বিমত করেছে, সেটা বলছেন যে এটা কোন দলিলের ভিত্তিতে নাই। বেহাইসু লা ইউতাবারু দাম আল্লাযী ইউসিবুল মারআতা হাইজান শারআন ইল্লা ফি সিন্নিন মুআয়্যানা। বছর, আয়ু নির্ধারণ এবং দিন নির্ধারণ যদি থাকে, তাহলে ধরে নিতে হবে যে যেই রক্ত মহিলার আসছে এমন একটা বয়সে, যেই বয়সটা নির্ধারণ করা হয়েছে মাসিকের জন্য তার বাইরে, তাহলে সেটাকে হাইজ বলবো না, তাই না? যদি বলা হয় যে না মেয়েদের 10 বছরের নিচে মাসিক হয়নি, তাহলে 8 বছরে যদি চলে আসে কারো, তাহলে বলছে মাসিক না, তাহলে রোগের কারণে, তাই না? ওপরে 50 বয়স হয়ে গেলে আর হয় না, তাহলে 50-এর পরে 51, 52 বা 55 হয়ে গেছে কোন মহিলার বয়স, আর তারপরে যদি রক্ত আসে তাহলে সেটাকে আর মাসিক বলবো না, তাহলে যখন এরকম বয়স নির্ধারণ করে দেবো। ঠিক তেমনি যখন দিন নির্ধারণ করে দেবো, যেমন বললাম হানাফি মাযহাব 3 দিন আর 10 দিন, সর্বনিম্ন 3 দিন আর সর্বর্ধ 10 দিন, শাফি মাযহাবে সর্বনিম্ন 1 দিন আর সর্বর্ধ হচ্ছে 15 দিন। এগুলো হচ্ছে তাদের ইখতিলাফ। কিন্তু কথা হচ্ছে যে এটা যদি বলা হয় তাহলে 1 দিনের কম যদি হয় বা 3 দিনের কম যদি হয়, 10 দিনের বেশি হয় বা 15 দিনের বেশি হয়, তাহলে হাইজ বলবো না। এইরকম বিষয় আছে কি? লেখক বলছেন বেহাইসু লা ইউতাবারু দাম, সেই রক্তকে শরীয়তের সংজ্ঞায় বা শরীয়তের দৃষ্টিতে হাইজ মনে করা হবে না, মাসিক মনে করা হবে না, যে রক্তটি মহিলার আসে ইল্লা ফি সিনিন মুআয়্যানা, হ্যাঁ, তার নির্দিষ্ট বয়সে হইতে হবে এবং ফি আইয়ামিন মুহাদ্দাদা, এবং নির্দিষ্ট দিনগুলিতে বা নির্ধারিত দিনগুলিতে। আসসাওয়াব, সঠিক মত হইল যে আন্নাল হাইযা লাইসা মুহাদ্দাদান বিস সানাওয়াতি ওয়ালা বিল আইয়াম, মাসিক ঋতুর জন্য আয়ু নির্ধারণ আছে না দিন নির্ধারণ আছে, এরকম কিছু নির্ধারণ নেই। কারণ আল্লাহ পাক বলেছেন লিকাউলিল্লাহ তাআলা, কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী লোকেরা তোমাকে জিজ্ঞেস করে, আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে। মাহিজ হয় ইসমে জারফ, হ্যাঁ, হাইজের অবস্থা জারফে জামান, আর না হইলে মাসদার মিমি, অনেকে মানে আনিল মাহিদ মানে হাইজ, হাইজের মাসিকের মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করছে লোকেরা, যে হাইজের অবস্থা সম্পর্কে শরীয়ত কি বলে। কুল, হে নবী তুমি লোকদেরকে বলে দাও উত্তরে, হুয়া আজান, সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু। আজান মানে হচ্ছে নোংরা বস্তু, আজান মানে হচ্ছে নাপাক বস্তু, হ্যাঁ, সবগুলি। এই নাপাক অবস্থায় যদি সহবাস করে তাহলে সেটা কষ্টদায়ক, মহিলার জন্য কষ্টদায়ক, মারাত্মক রোগ সৃষ্টি করবে। যে পুরুষ হাইজের অবস্থায় সহবাস করে তার জন্য কষ্টদায়ক, মারাত্মক রোগ সৃষ্টি করবে। আজান বলে এটাও বলা হয়েছে, আর আজান বলে এটাও বলা হয়েছে যে এটা হচ্ছে নাপাক, সুতরাং এই অবস্থায় মহিলারা নাপাক থাকে, পাক থাকে না, এটাও বলা হয়েছে। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, যখন সেটা কষ্টদায়ক, সেটা নাপাক, সেটা নোংরা, সুতরাং তোমরা নারীদের থেকে, স্ত্রীদের থেকে দূরে থাকো। ফিল মাহিজে, হাইজের অবস্থায়, মাসিক অবস্থায়, তার মানে তাদের সাথে দূরে থাকো মানে কি? বিছানা থেকে দূরে থাকো, রুম থেকে দূরে থাকো, ইহুদিদের মতো আলাদা রুম করে দাও, হ্যাঁ, খাওয়া দাওয়া থেকে দূরে থাকো, একসাথে বসবেও না খেতে, হ্যাঁ, ছুঁইবেও না, বিছানায় যাবে না, ঘরেও যাবে, এরকম ইহুদিরা এরকম করতো না। দূরে থাকো মানে সহবাস থেকে দূরে থাকো, হাইজের অবস্থায় সহবাস থেকে দূরে থাকো। হাইজের অবস্থায়, মাসিক অবস্থায় সহবাস হারাম এবং কাবিরা গুনাহ, হারাম কাবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুহুন্না, আর তাদের কাছেও যেও না সহবাসের উদ্দেশ্যে, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়েছে। ফাইজা তাতাহারনা, পাক পবিত্র হয়ে মানে মাসিক বন্ধ হয়ে যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে, মানে
গোসল করে নেবে, এটাও মনে রাখেন। কারণ অনেকে মনে করেন মাসিক বন্ধ হয়ে গেছে আর ওকে তো একটা গোসল করতে হবে, মাসিক থেকে পাক হওয়া, তো এক গোসল দিয়ে দুই গুলি শিকার। হ্যাঁ, এক গোসল দিয়ে দুই কাজ সেরে নিয়ে এদিকে মাসিকেরও গোসল আর সহবাস করে ফেললো, আর এক গোসল দিয়ে দুই নাপাকি দূর করার কাজ করলো। এটা হারাম, জায়েজ নাই, জায়েজ নাই। অনেক মূর্খরা জানে না, অনেকেই জানে না, যার ফলে এই হারাম কাজ করে। ওকে মাসিক থেকে পাক হওয়ার গোসল করতে হবে। গোসল করার পরে নামাজের টাইম থাকে তো নামাজ পড়তে হবে, নামাজের টাইম চলছে, এখন চলে যাবে, নামাজ পড়তে হবে। আর তারপরে তখন সহবাস করতে চাই, স্বামী সহবাস করবে, আর তখন সহবাসের গোসল ফরজ হবে। তাই আল্লাহ বলছেন ফাইদা তাতাহারনা, যখন তারা পাক পবিত্র হয়ে যায়, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাদের কাছে আগমন করো, মানে সহবাস করো যেইভাবে আল্লাহ নির্দেশ দান করেছেন, বা যেখানে আল্লাহ নির্দেশ দান করেছেন। যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন সামনে যে পথটি রয়েছে, হ্যাঁ, সহবাসের পথ হচ্ছে মাত্র একটি, দ্বিতীয় তৃতীয় নয়, আর অন্য কোনো পথ নেই, বায়ু পথ নয়। আর এক শ্রেণীর নোংরা নিকৃষ্ট, হ্যাঁ, ইহুদি চরিত্রের, খ্রিস্টান চরিত্রের পাপিষ্ট মুসলিমদের যেমন প্রশ্ন আজকাল, হ্যাঁ, আউযুবিল্লাহ, প্রশ্ন মুখে নিয়ে আসতেই খারাপ লাগছে, যে মুখ ব্যবহার করে ব্লু ফিল্ম দেখে, এরা ইহুদি নাসারাদের অনুসারী। আল্লাহ বলছেন মিন হাইসু আমারাকুল্লাহ, যেখানে আল্লাহ আসতে নির্দেশ দান করেছেন। আসতে নির্দেশ দান করেছেন কোথায়? আল কবুল, সামনের পথ, সামনের পথে একটি পথ, একটি পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। জি, যেখানে আগমন করলে, সহবাস করলে, হ্যাঁ, প্রজন্ম বাড়ে, ছেলে মেয়ে হয়, কোনখানে? হ্যাঁ, সামনের পথ ছাড়া অন্য কোথাও সহবাস করে, হ্যাঁ, যৌন চাহিদা পূরণ করে ছেলে মেয়ে হবে, প্রজন্ম বাড়বে। সুতরাং আল্লাহ পাক সব হারাম করেছেন, একটি রাস্তা ছাড়া অন্য সমস্ত রাস্তা হারাম। জি, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ফাদাল্লাতুল আয়া, এই আয়াত প্রমাণ করে আলা আন্নাহু মাতা ওয়াজিদাল আযা, যখনই এই নাপাক বস্তু পাওয়া যাবে, অর্থাৎ মাসিক পাওয়া যাবে, আল মারুফ ইনদান নিসা, যেটা নারীদের কাছে পরিচিত মাসিক বলে, হাইজ বলে, ফাইনাল মারআতু আহকামাল হায়দা, তখন সেই মহিলা ঋতুবতীদের বিধিবিধান অবলম্বন করবে। তখন ঋতুবতীদের যে বিধিবিধান রয়েছে সেগুলি তার উপর প্রযোজ্য হবে। ওয়ালা ইয়াতাকাইয়াদু যালিকা বিসানাওয়াতি মুহাদ্দাদা, বিশেষ কোন আয়ুর সাথে সেটা সীমিত নয়। ওয়ালা আইয়ামুন মুহাদ্দাদা, আর কোন বিশেষ, হ্যাঁ, বা নির্দিষ্ট দিনের সাথে সেটা সংশ্লিষ্ট নয়। ওয়ালিল হাইদ খিলাল হাইদ ওয়া ইনদা নিহায়াতি আহকামু মুফাসসালা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, ঋতুবতীর মাসিক অবস্থায় এবং মাসিক শেষ হলে বেশ কিছু বিস্তারিত বিধিবিধান রয়েছে, যা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসে। মিনহা, সেসব বিধিবিধানের, এখানে বিধিবিধানগুলি এখানে বর্ণনা করা হচ্ছে। মিনহা মানে সেই বিধিবিধানগুলি এখানে বর্ণনা করা হয়েছে। এখানে লেখক 5টি হুকুম, বিধান বর্ণনা করবেন যে মাসিক অবস্থায় এই কাজগুলি করতে পারবে না, মাসিক অবস্থায় 5টি কাজ করতে পারবে না। আউয়ালান, প্রথমত, আন্নাহা লা তুসাল্লি ওয়া লা তাসুম, মাসিক অবস্থায় সালাত আদায় করতে পারবে, নামাজ পড়তে পারবে না, ওয়ালা তাসুম, রোজাও রাখতে পারবে না, হালা হাইজিহা, মাসিক অবস্থায়। কারণ দলিল কি? কালা আলাইহিস সালাতু সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা বিনতে আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা একজন সাহাবিয়া, তার মাসিক ছাড়াও ইস্তেহাজা রোগের কারণে গোটা মাস ধরে রক্ত আসতে থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মহিলাদের মধ্যে 5 জন মহিলা এইরকম ছিল যাদের খুব বেশি রক্ত আসতো মাসিক ছাড়াও গোটা মাস ধরে প্রায় রোগের কারণে। তাদের মধ্যে একজন ফাতেমাতা বিনতে আবি হুবাইশ, আর একজন তার বোন জাইনাব বিনতে আবি হুবাইশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বলে, এজা আকবালাতিল হাইদা, তো মাসআলা জিজ্ঞেস করলেন, যখন মহিলা যখন মাসিক আসবে, ফাদাইস সালাত, তখন সালাত, নামাজ ছেড়ে দিও। কি বলতে হবে? ছেড়ে দিও, নামাজ মাফ, তখন ছেড়ে দিও।
রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ফালাউ সামাতিল হায়েযু আও সাল্লাত আলা হাইযা, সুতরাং ঋতুবতী মহিলা যদি রোজা রাখে অথবা সালাত আদায় করে নামাজ পড়ে হাইজের অবস্থায়, মাসিক অবস্থায়, লাম ইয়াসিহা লাহা সাওমুন ওয়ালা সালাতুন, না রোজা শুদ্ধ হবে না নামাজ সহি শুদ্ধ হবে, নামাজও হবে না আর রোজাও হবে না, বরং গুনাহগার হবে। রোজা রাখার কারণে নাপাক অবস্থায় গুনাহগার হবে, নাপাক অবস্থায় নামাজ পড়ার জন্য গুনাহগার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাকে নামাজ পড়তে, রোজা রাখতে বারণ করেছেন, নিষেধ করেছেন। ওয়ান্নাহিউ ইয়াকতাদি আদামাস সিহা, যখন নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু নিষেধাজ্ঞা কিসের দাবি করে? যে সেটা শুদ্ধ হবে না। যদি শুদ্ধ হইতো তাহলে নিষেধ কেন করবেন? যদি হইতো সেটা, তাহলে কেন নিষেধ করেন? বাল তাকুনু বিযালিকা আসিয়াতান লিল্লাহি ওয়া লিরাসূলি, বরং এই নাপাক অবস্থায়, মাসিক অবস্থায় কেউ যদি নামাজ পড়ে অথবা রোজা রাখে, তাহলে সে আল্লাহর নাফরমানি করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে। ফাইদা তাহুরাত মিন হাইযিহা, অতঃপর যখন মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়ে যাবে, তখন রোজা কাজা করবে, নামাজের কাজা নেই। ফাইন্নাহা তাকদি সাওমা, তখন সিয়াম, রোজা কাজা করবে, অর্থাৎ যতগুলি ছুটেছে সেগুলি পুরা করবে। এই পুরা করার জন্য আগামীতে 11 মাস আছে, আর সামনে রমজান আসা পর্যন্ত। 12 মাসের মধ্যে একটা মাস রমজান, তো রমজান বাদ দিলে কয় মাস থাকে? সকাল থেকে 11 মাস। 11 মাসের মধ্যে যে কোনো সময় কাজা করতে পারে, এতটা ছাড় দেওয়া আছে, এর মধ্যে করতে হবে, এর বেশি লেট করা যাবে না। যত তাড়াতাড়ি করবে ভালো, কিন্তু জরুরি নয় যে সকাল মাসে তা কাজা করে নিতে হবে, হ্যাঁ দ্রুত করে নিতে হবে না, সুবিধা মতো যে কোনো সময় করতে পারে, যথাসাধ্য তাড়াতাড়ি করে না ভালো, যাতে করে এই ফরজ আদায় হয়ে যায়। তার কাঁধে চেপে আছে হায়াত মতের বিশ্বাস নেই। তো রোজা কাজা করতে হবে, দুনাস সালাত, নামাজ নয়। নামাজ কাজা নেই মানে নামাজ মাফ, তাই না? বিইজমাই আহলিল ইলমে, এর ওপর উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে, এতে কোনো দ্বিমত নেই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, আহলে হাদিস সকলে একমত। কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কুননা নাহিযু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাসিক হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। ফাকুননা নুমারু বিকাযাইস সাওম, সুতরাং আমাদেরকে নির্দেশ দেওয়া হইতো সম, রোজা কাজা করার, যে রোজাগুলি কাজা করে নিও, পুরা করে নিও। ওয়ালা নুমারু বিকাযাইস সালাতি, আমাদেরকে নির্দেশ দেওয়া হইতো না সালাত, নামাজ কাজা করার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তারপরে বলছেন এর সাথে সংশ্লিষ্ট একটি মাসলা, ওয়ালাউ লাম তাতহুর ইল্লা বাদা তুলুইল ফাজরি বিলাহযা আও হাজাত ক্বাবলা গুরুবিশ শামসি বিলাহযা লাম ইয়াসিহা সাওমুহা যালিকাল ইয়াউম, কোন একজন মহিলা যদি মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয় ফজরের আজানের 1 মিনিট পরে, ফজর আজান হয়ে গেছে তারপরে পাক হচ্ছে, আজান আগে পর্যন্ত যদি পাক হয়ে যেত, আজানের 5 মিনিট আগেও যদি 2 মিনিট আগেও পাক হয়ে যায়, তাহলে রোজা নিয়ত করে নিবে। কিন্তু আজান হয়ে গেছে, শুভ সাদেক হয়ে গেছে, আজান হয়ে গেছে, তারপরে 1 মুহূর্ত, 1, 2, 5 সেকেন্ড, 10 সেকেন্ড হয়েছে, তাহলে রোজা নিয়ত করতে পারবে? পারবে না। এইরকমই সূর্য ডুবতে মাত্র 1-2 মিনিট আছে, মাত্র 1-2 মিনিট আছে, ওই সময় রোজা ছিল, সারাদিন ধরে রোজা ছিল, রমজান মাস, বা এমনি নফল রোজা আছে, আর 1-2 মিনিট বাকি আছে, সারাদিন না খেয়ে পিপাসে রোজা রেখেছে, 1-2 মিনিট আগে মাসিক চলে আসলো, রোজা হবে? হবে না। এই দুটো মাসলা বলছেন। জি হ্যাঁ, এই নাপাক অবস্থায় নামাজ হবে না, রোজা হবে না। এটুকু নামাজ পড়া অবস্থায় যদি মাসিক চলে আসে, বুঝতে পারে ওই নামাজ হবে না, অনুভব করছে যে আমি নামাজ পড়তে পড়তেই মাসিক চলে এসছে, তাই নামাজ ছেড়ে দিতে, নামাজ হবে না। যদি কোন মহিলা ফজর উদয় হওয়ার 1 মুহূর্ত পরে পাক হয়, পাক হইল না, কখন পাক হইল? ফজর উদয় হওয়ার মানে শুভ সাদেক হওয়ার 1 মুহূর্ত পরে, মানে আল্লাহু আকবার আজান হয়েছে তারপরে, আও হাজাত অথবা মাসিক চলে আসলো কাবলা গুরুবিশ শামস, সূর্য অস্তমিত হওয়ার পূর্বে 1 মুহূর্ত পূর্বে, বেলাহাজা সূর্য অস্ত হইতে যাচ্ছে, আজান হয়নি, আজান হওয়ার 1-2 মিনিট আগে চেক করছে, হ্যাঁ সেই সময় দেখছে যে কি চলে এসছে, মাসিক চলে এসছে, সারাদিন রোজা ছিল,
লাম ইয়াসিহা সাওমুহা, তাহলে রোজা তার শুদ্ধ হবে না। যালিকা, ওই দিনের রোজা হবে না, ওই দিনের রোজা কাজা করবে। প্রথম তাহলে একটি বিধান হলো যে ঋতুবতী মহিলা নামাজ পড়বে না আর রোজা রাখবে না, নামাজ মাফ, রোজা কাজা করবে, সংক্ষেপে এই কথা। দ্বিতীয় হচ্ছে ওয়ালা ইয়াজুজু লাহা আন তাতুফা বিল বাইত, দ্বিতীয় মাসালা হচ্ছে যে ঋতুবতী মহিলার জন্য বাইতুল্লাহর তাওয়াফ করা যায় না। যতই টাকা খরচ করে আসে, আমি এত দূর থেকে এসেছি, তো বলি কি হজ ছেড়ে দিয়ে চলে যাবে নাকি, ওমরা ছেড়ে দিয়ে চলে যাবে? বসে থাকো, ফ্লাইট ক্যান্সেল করবো, কি করে ক্যান্সেল করো, আরো থাকো, এক সপ্তাহের জন্য এসছো, আরো আরেক সপ্তাহ থাকো। জি জি, এখান থেকে যারা যায় ওই 3 দিনে 4 দিনের জন্য অনেকে ফ্যামিলি নিয়ে যায়, আবার ফিরে চলে আসে না। নিয়ত যদি করে নিয়ে থাকে, পুরা করে আসতে হবে, থাকতে হবে, থেকে যেতে হবে। থাকতে যদি না পারে তো ঠিক আছে, থাকতে পারে, হয়তো ডিউটি আছে, চলে আসুক। আর চলে আসার পরে সপ্তাহের মধ্যে যদি পাক হয়ে যায়, তাহলে সহবাস করবেন অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মহিলাকে নিয়ে গিয়ে আবার তার উমরার কাজ সম্পূর্ণ না করে, আবার নিয়ে যাক তারপরে সপ্তাহে, যতক্ষণ পর্যন্ত না গিয়েছে ইহরামের অবস্থায় আছে, ইহরামের অবস্থায় আছে। জি, হারাম তার স্বামীর জন্য যে ইহরামের নিয়ত করেছে তাইফ থেকে, আর যার পর মক্কায় গিয়ে মাসিক হয়ে গেছে, তখন ফিরিয়ে নিয়ে রাউন্ড দিয়ে নিয়ে চলে আসলো আবার ভিড় দাম, হ্যাঁ, আর তারপরে তার সাথে সহবাস শুরু করলে ইহরামের অবস্থায় তার সাথে সহবাস করছে, হারাম। বাইতুল্লাহর তওয়াফ, কাবা ঘরের তওয়াফ জায়েজ না, ভালো করে শুনে রাখেন। সাফা মারওয়ার সাই করার জন্য যদি মসজিদে না ঢুকতে হয় তাহলে সমস্যা নেই, কারণ এতে বাধা নিষেধ নেই। মেনায় থাকতে, হজে গেছে, মেনায় থাকতে, আরাফায় থাকতে, মুজদালিফায় থাকতে কোনো অসুবিধা নেই, নামাজ পড়বে না, আরাফায় নামাজ পড়বে না, মুজদালিফায় নামাজ পড়বে না, মেনায় নামাজ পড়বে না, কিন্তু বাকি কাজগুলি করবে। পাথর মারতে কোনো অসুবিধা নেই হজে গিয়ে, একমাত্র কোন কাজ করতে পারবে না? জি হ্যাঁ, হাদিস আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শুনেন, ওয়ালা ইয়াজুজু লাহা আন তাতুফা বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না মাসিক অবস্থায়। ওয়ালা তাজলিসু ফিল মসজিদ, এইরকম মসজিদে অবস্থান করতে পারবে না। বাইতুল্লাহর তাওয়াফ মানে তো মসজিদে ঢোকা, বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না। বাইতুল্লাহর তাওয়াফই হচ্ছে একটি ইবাদত যার জন্য তাহারাত শর্ত। তারপর অন্য কোন মসজিদে, বাইতুল্লাহ নয়, অন্য কোন মসজিদে বসতে পারবে না, মসজিদে অবস্থান মহিলারা মাসিক অবস্থায় করতে পারবে না। কেন? হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, লাম্মা হাজা, তার মাসিক চলে এসেছিল। বিদায় হজে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তার সাথে বিবিরা ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। মক্কা পৌঁছার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক চলে আসলো। মাসিক এমন লম্বা সময় থাকলো যে মক্কা গিয়ে ওমরা করতে পারেননি, ওমরা করার জন্য কয়েক ঘন্টা লাগবে, মাসিক হয়ে গেছে আগেই, ওমরাও করতে পারলেন না। 8 তারিখ হয়ে গেল, 8 তারিখ হলে কোথায় যেতে হবে? মেনায় চলে যেতে হবে। কি কাজে? হজে ঢুকে পড়তে হবে। যদি ওমরা করে হালাল হয়ে যেতে পারতেন তাহলে ওমরা সেপারেট হয়ে যেত, আর তারপর 8 তারিখে হজের এহরাম করতেন, তাহলে দুটো সেপারেট করে করলে হজের তামাত্তু হইতো। হজের তামাত্তু করার কোনো চান্স পেলেন না। অন্যরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হয়ে যেতে পারে ওমরা করে, মানে হজের তামাত্তু তোমরা করেন, আর 8 তারিখে তারা ইহরাম করলো। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 8 তারিখ চলে আসলে মেনা যাওয়ার সময় তিনি হালাল হইতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ওমরাকে হজের ভিতরে ঢুকে না, ওমরাকে যদি হজের ভিতরে ঢুকে নেন, ওই হজকে কোন হজ বলা হয়? হজে কেরান বলা হয়। কেরান মানে মিলিয়ে নেওয়া, দুটাকে একসাথে মিলিয়ে নিয়ে, মিকাত থেকে দুটোকে একসাথে মিলিয়ে নিয়েছেন, হজ ওমরা একসাথে চলছে, আলাদা আলাদা নয়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাসিক 8 তারিখ পর্যন্ত কন্টিনিউ থাকার কারণে সেপারেট উমরা করতে পারেননি, হজে কেরান করেছিলেন তিনি। অন্যরা হজে তামাত্তু করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছিলেন? হজে কেরান করেছিলেন, কারণ তার সাথে কোরবানির পশু ছিল, আর কোরবানির পশুকেও যদি সাথে করে নিজের বাড়ি থেকে নিয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু তার জবাই না হবে হালাল হইতে পারবে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পশু না থাকলে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি যদি আগে জানতাম, কারণ তামাত্তু আগে জাহিলিয়াতের যুগ থেকেই এটাকে ছিল, আর তারপর ইসলামে ওইরকমই নিষেধ ছিল যে হজের মৌসুমে আসবে, আসার পরে আলাদা আবার উমরা করবে, আবার মাঝখানে হালাল হয়ে স্ত্রী সম্ভোগ করবে, এটা চলবে না। এই জন্য জাহিলিয়াতের যুগে একটা ধারণা ছিল যে হজের মৌসুমে উমরা করার মাঝখানে হালাল হওয়া আর স্ত্রী সম্ভোগ করা মিন আফজারিল ফুজুর, বড় পাপের কাজ। আরে এত বড় অন্যায় কাজ করে, আর অনেকে আজকাল মনে করে
হজে এসে 30-40 দিন থাকে। অনেক ভাইরা জিজ্ঞেস করে যে আমার সাথে স্ত্রী আছে, আমি কি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবো? তারা ভয় করছে যে মক্কা এসে ওর হজে এসছি আর তারপরে এসে আবার সহবাস করব, অন্যায় কাজ, তাই না? অন্যায় কাজ কেমন লাগছে জানো। আর তারপরে বুড়ো মানুষ হলে তো যাই হোক চলে, কিন্তু আবার যুবক, ওই দিকেও মুসিবত। এদিকে অন্যায় মনে হয়েছে, আবার এদিকে থামতেও পারে না। হ্যাঁ, তো এইরকম লোকেরা অনেকে জিজ্ঞেস করে আমাদেরকে। তো জাহিলিয়াতের যুগে এটাকে কি মনে করা হয়তো খুব খারাপ কাজ মনে করা, যার ফলে হজে এসছো সোজা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইহরামের অবস্থায় থাকো, তার মানে মাঝখানে হালালও হইতে পারবে না আর মাঝখানে স্ত্রীর কাছে যেতেও পারবেন না। 40 দিনের জন্য যে হাজিরা আসছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে, 40 দিন ইহরামে কাপড় পরে থাকতে হবে, কত কষ্টের বিষয়। আর আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা টাইপের লোকেরা, তাদের হানাফি মাযহাবে যেহেতু হজে কেরান বেশি উত্তম, সেজন্য 40 দিন ধরে ইহরামই থাকবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লোককে তামাত্তু করেছেন, এত কষ্ট যখন আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন। জাহিলিয়াতের যুগে এই ধারণা ছিল, কিন্তু আল্লাহ যখন ছাড় দিলেন যে হজে তামাত্তু, কেরান, ইফরাদ যে কোনটাই করা যায়, বরং তামাত্তুই উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যদি কুরবানি না থাকতো, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া ওয়ালা জাআলতু উমরা, আমি যদি আগে জানতে পারতাম যে আল্লাহ কি করবেন, তামাত্তু করা ছাড় দিয়ে দিবেন, তামাত্তু নিষিদ্ধ মনে করতাম, তামাত্তু ছাড় দিয়ে দিবেন, তাহলে আমি মাসুকতুল হাদিয়া কোরবানি পশু সাথে করে আনতাম না। আর কোরবানি পশু না নিয়ে আসলে আমার জন্য সুবিধা এই হয়তো, বলা যায় তো উমরা করে নিয়ে আমি হালাল হয়ে যেতাম আর হালাল হয়ে থাকতাম। 5 তারিখে পৌঁছেছেন, 5, 6, 7 আর 3-4 দিন হালাল হয়ে থাকতেন। আর তারপর 8 তারিখে ইহরাম বাঁধতেন, 8 তারিখে ইহরাম বেঁধে 8, 9, 10 বাস 3 দিনের মধ্যে হালাল হয়ে যাবেন, কত সুবিধা। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক চলে আসলাম মাহাদা তো ফিহি কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি কাঁদছিলেন বসে বসে, যে কি হলো আমার হজটাই গেল, জীবনের প্রথম হজটাই গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, বুখারী মুসলিমে রয়েছে, এটা এমন একটি বিষয় যেটা আদমের প্রত্যেক মেয়ের উপর আল্লাহ লিখে দিয়েছেন, হবে মহিলা মানে মাসিক হবেই, এটা তোমার শুধু না, যে কোনো মহিলা হবেই। সুতরাং কি করতে বলেছে এই কথা এখানে উল্লেখ করা হয়েছে, এতটুকু শুধু, ইফ আলী মা ইয়াফালুল হাজ, হাজি যা করে সব কাজ করো, গায়রা আল্লাহ তাতুফি বিল বাইত, শুধু একটি কাজ করবে না, সেটা হচ্ছে বাইতুল্লাহ খানায় কাবার কি করবে না, তাওয়াফ করবে না। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। বাইতুল্লাহর তাওয়াফ নিষিদ্ধ। 3 নম্বর কাজ যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে ওয়াহরুম আলা যাওজিহা ওয়াতউহা ফিল ফারজি, ঋতুবতী মহিলার স্বামীর জন্য স্ত্রীর সাথে সহবাস করা কি হারাম, ইয়াহরুম হারাম ফিল ফারজি, তার লজ্জা স্থানে, হাত্তা ইয়ানকাতি হাইযুহা, যতক্ষণ পর্যন্ত মাসিক বন্ধ না হবে, ওয়া তাগতাসিল, এবং গোসল না করবে। দেখলেন এবার, একটু আগে বললাম না যে শুধু মাসিক বন্ধ হওয়া যথেষ্ট, যে মাসিক হয় না সহবাস, না, মাসিক বন্ধ হবে, তারপরে নাপাক হয়েছে গোসল করবে, পাক হবে, তারপরে সহবাস করবে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন পবিত্রতা অর্জন করে নেবে, মানে স্ত্রী গোসল করে নেবে, তখন আল্লাহ যেখানে আসতে নির্দেশ দেয় সেখানে আসো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সূরা বাকারা আয়াত নম্বর 222। ফাতাযিলুহুন্না, ইতিজাল, দূরে থাকো মানে তারকুল ওয়াত, সহবাস পরিত্যাগ করো, সহবাস করিও না এই অবস্থায়। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, ঋতু অবস্থায় স্ত্রীর সাথে সব কিছুই করতে পারো, ইল্লা নিকাহ, সহবাস ছাড়া। নিকাহ মানে সহবাস। নিকার শাব্দিক অর্থ দুটি, নিকার একটি অর্থ হচ্ছে বিবাহ, জাওয়াজ, আর নিকার আরেকটি অর্থ হচ্ছে সহবাস। জি, তো এখানে কি সহবাস করতে পারো না, ঋতুবতী মহিলার সাথে সহবাস করা যায় না, বিয়ে করা যায় না। বিয়ের দিন যেদিন কবুল করছেন স্ত্রীকে, সেই দিন মাসিক আছে, কবুল করা যায় না, যায় না, কবুল করা যায়। তো নিকাহ মানে তাহলে বিয়ে নাই। হাদিস সহিহ মুসলিমের অফি লাফজিন, আচ্ছা নিকাহ মানে যে সহবাস, এর দলিল হচ্ছে আর এক হাদিস আছে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লাল জিমা, জিমা মানে সহবাস, সহবাস ছাড়া সবকিছুই করতে পারো। সহবাস ছাড়া সবকিছু মানে
আলিঙ্গন করতে পারো, জড়িয়ে ধরতে পারো, চুমন দিতে পারো, তারপরে বস্ত্রহীন হয়ে বা শরীরে শরীর লাগাতে পারো, কিন্তু যাতে করে এইগুলো করা কোথায় না পৌঁছায়, সহবাসে, হারাম সহবাসে না পৌঁছায়। জি, এক বিছানায় ঘুমাতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াজুজু লিজাওজিল হাইজি আন ইস্তামতিআ মিনহা বিগাইরিল জামাই ফিল ফারজি, এই কথা বলছেন। ঋতুবতী মহিলার স্বামীর জন্য জায়েজ, কি জায়েজ? সম্ভোগ করা স্ত্রীকে বেগাইরিল জামাই ফিল, লজ্জা স্থানে সহবাস ছাড়া, সহবাস ছাড়া বাকি সম্ভোগ করেন আপনি, আমোদ ফুর্তি করেন আপনি। কাল কুবলাতে যেমন চুমন দেওয়া, ওয়াল্লামসে স্পর্শ করা, টাচ করা, এইরকম ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর কাজ যেটা জায়েজ নয় ঋতুবতী মহিলার ক্ষেত্রে, ওয়ালা ইয়াজুজু লিজাওজিহা আন ইউতাল্লিকা ওয়া হিয়া হায়েজ, ঋতুবতী মহিলাকে তালাক দেওয়া জায়েজ নয় তার স্বামীর জন্য। ঋতু অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া হারাম, এই তালাকটি হারাম, বেদাতি তালাক। সমস্ত মাযহাবে, হানাফি মাযহাবে কিতাব ফিকায়ে হেদায়া শারহ ফিকায়া সমস্ত কিতাবেতে রয়েছে যে হাইজের অবস্থায় তালাক দেওয়া কি হারাম, এইরকমই একসাথে 3 তালাক দেওয়া হারাম, এগুলো সব হারাম। আর এগুলি কাজই করে। তালাক দেওয়ার ক্ষেত্রে রাগ উঠলেই হইলো, হাইজে আছে না ভালো অবস্থায় আছে, কোনো কিছু দেখা দেখে। তালাক দেওয়ার জন্য সুন্নতি সময় কোনটা? সেটা হচ্ছে মাসিক ঋতু থেকে পাক হওয়ার পরে সহবাস যেন না হয়, বিনা সহবাসে তালাক দিতে হবে। কারণ সহবাস হলেই সম্ভাবনা আছে বাচ্চা ধরে যাওয়ার। তালাক দিয়ে দিচ্ছেন আপনি, সহবাস করার পরে বাচ্চা যদি ধরে যায়, তাহলে মহিলাকে 9 মাস 10 মাস ফাঁসিয়ে রেখে দিলেন আপনার সাথে, ইদ্যত কাটাইতে হবে, 9 মাস কাটাইতে হবে। পক্ষান্তরে যদি মাসিক থেকে পাক হওয়ার সাথে সাথে তালাক দিতেন, তাহলে 3 মাসিকের মাধ্যমে 3 মাসে কি হয়ে যেত, সে ইদ্যত তার খতম হয়ে যেত, তারপর 3 মাস পরে বিয়ে বসতে পারতো সে অন্য জায়গায়, আপনার সাথে এরকম বাধা থাকতো না 9 মাস ধরে। জি, তারপরে আরেকটা বড় হিকমত রয়েছে এতে, এই যে সময় বেঁধে দেওয়া হয়েছে যে এমন সময় তালাক দিতে হবে, কোন সময়? মাসিক থেকে পাক হয়েছে আর সহবাস হয়নি, এই সময়টাই তালাক দেওয়া। মানে যখন তখন রাগ উঠলেই তালাক না, রাগ উঠলেও তালাক দেওয়া যাবে না, কারণ এখন মাসিক অবস্থায় আছে রে, বা এই পাক অবস্থায় আছে, কিন্তু আমি এই তাহারা এই তোহর অবস্থায়, পবিত্র অবস্থায় আমি সহবাস করে ফেলেছি, সুতরাং রাগ উঠলে এখন তালাক দেওয়া যাবে না, আমার জন্য জায়েজ নয় তালাক দেওয়া। এই করতে করতে 2-4 দিন 10 দিন 20 দিন যেতে কি হয়ে গেল, রাগ ঠান্ডা হয়ে গেছে, কোথায় চলে গেছে রাগ, ঠিক কিনা? তারপরে মাসিক অবস্থায় সপ্তাহ খানেক 8 দিন 10 দিন ধরেন স্ত্রীর কাছে যেতে পারছেন না, এতে পুরো মেজাজ হয়ে আছে, যুবক মানুষ মেজাজ গরম হয়ে আছে, এমনি তার মাথা গরম হয়ে আছে, ঠিক কিনা? মাথা গরম হয়েছে, এই সময় রাগারাগি হওয়া স্বাভাবিক হয়ে যেতে পারে, এই সময় তালাক দেওয়া যাবে না। এই সময় তালাক দেওয়া যাবে না। মাসিক থেকে পাক হয়েছে সেই সময় ইসলাম তালাক দিতে বলছে। মাসিক থেকে পাক হয়েছে, এখন আপনার আকর্ষণ ওর দিকে বেড়ে গেছে, আরে তালাক দেবে, এখন তো আমার প্রয়োজন, ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না, ঠিক না? বুঝছেন কি না? এই সময় তালাকের চান্সটা খুব কম, তালাকের সম্ভাবনা খুবই কম, কারণ আপনার প্রয়োজন ওর দিকে চাহিদা, এই সময়টা তালাক। আর রাগারাগি হয়েছে 2-4 দিন আগে হয়েছে, ঠান্ডাও হয়ে গেছে, আর এদিকে ওর দিকে আকর্ষণও বেড়ে গেছে। তাই বলছেন যে স্বামীর জন্য স্ত্রীকে হাইজ মাসিক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নয়। কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তুমি অথবা তোমার উম্মতের লোকেরা তালাক দেবে নারীদেরকে, স্ত্রীদেরকে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দিও তাদের ইদ্দতের সময়, লিইদ্দাতিহিন্না লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, এর তাফসীর সূরা তালাকের প্রথম আয়াত। তাদের ইদ্দতের সময়, তাদের ইদ্দতের সময় মানে তাহেরাতিন মিন গায়রি জামাইন, পবিত্র অবস্থায় বিনা সহবাসে, পবিত্র হয়েছে সহবাস হয়নি, এই সময়টাই তালাক দিয়ে। এই আয়াতের তাফসীর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ বিন উমর তালাক দিয়ে দিয়েছিলেন স্ত্রীকে। উমর রাদিয়াল্লাহু তাআলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ তার স্ত্রীকে তালাক দিয়েছে, মাসিক অবস্থায় তালাক দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শোনেন,
বলছেন ওয়াকাদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর আব্দুল্লাহ বিন ওমরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন লাম্মা তাল্লাকা ইমরাতাহু ওয়া হিয়া হায়দুন, যখন তিনি তার স্ত্রীকে ঋতু অবস্থায় তালাক দিয়েছিলেন, ইউরাজিয়াহা, কি নির্দেশ দিয়েছিলেন? ফিরিয়ে নাও, এই তালাক চলবে না, কি করো? ফিরিয়ে নাও। সুম্মা ইউতাল্লিকুহা, তারপরে তালাক দাও, হালা তোহরিহা, তার পবিত্র অবস্থায়। পাক অবস্থায় তালাক, না পাক অবস্থায় তালাক দেওয়া যাবে। ইন আরাদা, যদি তালাক দিতে চাও তাহলে পাক পবিত্র অবস্থায় তালাক দাও। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এই তালাক তাহলে মাসিক অবস্থায় দেওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু কেউ যদি এই হারাম অবস্থায় তালাক দিয়ে দেয় সে গুনাহগার। কিন্তু তালাক হবে কি না, তালাক হবে কি হবে না? হ্যাঁ, আপনার ফতোয়া দিয়ে দিল, বড় বড় আলেমরা হিমশিম খাচ্ছে ফতোয়া, এটাই হচ্ছে মুশকিল। হ্যাঁ, দলিল যদি জিজ্ঞেস করি দলিল কি হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, শুনে ফতোয়া দিলাম, ঠিক আছে, বলা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দলিল কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন মুফতি রেখে, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকালামি মা লাম ইয়ারিফ দলিলি। যতক্ষণ আমার দলিল না জানলো যে আমি কোন দলিলের ভিত্তিতে বললাম, ততক্ষণ আমার কোন কথা শুনে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ফতোয়া দিয়ে দিল, এই ফতোয়া চলবে না। বুঝা গেছে? ফতোয়া আলমগিরিতে আছে, আর ফতোয়া স্বামীতে আছে, আর হেদায়েত আছে, বেকায়েত আছে। এগুলো হচ্ছে মানুষের কথা। রসুল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, যতক্ষণ কোরআন হাদিসের দলিল না জানবে কোন লোকের ফতোয়া দেওয়া জায়েজ নয়। এটা ইমাম আবু হানিফা বলছে, এটা হচ্ছে হানাফি মাযহাবের ইমামের কথা। সুতরাং অত সোজা নয় যে আজকাল হোয়াটসঅ্যাপে ফতোয়া গ্রুপ তৈরি করে, তারপরে ফেসবুকের ফতোয়া, আর তারপরে ছোটখাটো মৌলভী সাহেবদের ফতোয়া, হুজুরদের ফতোয়া, মসজিদের ইমামের ফতোয়া। আল্লাহ হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমরকে বলেছেন ফিরিয়ে নাও, ইউরাজিয়াহা, ফিরিয়ে নাও। এই কথা থেকে প্রমাণিত হয় যে তালাক তাহলে হয়ে গেছে। এই তোর স্ত্রীকে ফিরিয়ে নেয়, তার মানে বেরিয়ে গেছে, তাই না? বেরিয়ে গেছে, তালাক হয়ে গেছে। এটা হচ্ছে দলিল। অধিকাংশ ওলামাদের মত এটি। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মত ব্যতিক্রম। তিনি বলছেন যে মাসিক অবস্থায় তালাক দেওয়া যেহেতু হারাম আর বিদআত, আর বিদাতি কাজ করলে সেটা রিজেক্ট হয়ে যায়, ওই হাদিসের ভিত্তিতে মানে আমেলা আমর আলাইহিস আলী আমর রাফাহু রাদ্দুল প্রত্যাখ্যাত, তার মত যে এই তালাক গণ্য হবে না। কিন্তু আল্লাহু আলাম অধিকাংশ ওলামারা বলছেন তালাক হয়ে যাবে। আর তাদের দলিল এই হাদিসটি, ইউরাজিয়া, ফিরিয়ে নাও, তাহলে এক তালাক হয়ে গেছে, তিনটা গুলির মধ্যে একটা চলে গেছে। তারপরে তালাক দাও কখন? পাক হওয়ার পরে। পাক হয়েছে, এখন তো চাহিদা ওইদিকে আছে, তালাক দিতে আর মনে চাইবে না, তো রেখে নিবে। তখন দোষ ত্রুটি থাকলো, যাক, নিজেও কিছু ডিসকাউন্ট করলাম, ওকেও কিছু মানিয়ে নিলাম, হবে না? হবে না? হ্যাঁ জি। এই জন্য গরমে আজকাল তালাক, এই প্রবাসীরা যে তালাক দেয় এমন এমন ক্ষেত্রে হাসি লাগে দেখে। কি জন্য তালাক দিয়েছে? আমার মায়ের বিনা হুকুমে তুই যাবি না, তোর বাপের বাড়ি চলে গেছে, তালাক দিয়েছে। তালাক বেকুব সব এগুলো, বেকুব। তোর বাপের বাড়ি যেতে পাবি না, চলে গেছে। তোর বোনের বাড়ি যেতে পাবি না, চলে গেছে, তালাক। সাথে সাথে তালাক, টেলিফোনে তালাক, বুঝা না, সুজা না, কিচ্ছু না, মূর্খ। আর তালাক দেওয়ার পরে সাথে সাথে তখন লজ্জিত, অনুতপ্ত, হাই কি করলাম, হাই কি করলাম। আর তারপরে এক তালাক না, এক তালাক জানেই না আমাদের লোক। হ্যাঁ, মযহাবধারীরা এক তালাক জানেই না, ওই একসাথে তিন তালাক, তিন ছাড়া ও দুইও জান না। অথচ আল্লাহ বলছে আত-তালাকু মাররাতান, একবার করে দাও, একবার করে দুইবার দাও, দুইবার তোমার ফিরাবার চান্স আছে। ফাইন তাল্লাকা, তারপরে তিনবারের বেলা আর চান্স নেই, আল্লাহ বলছেন সূরা বাকারা। মাররাতান মানে কি? মাররা মানে কি? একবার। মাররাতান মানে দুইবার, তো দুইবার দিয়ে ফিরাবার চান্স আছে। তার বোঝা হলে একবারে তিন তালাক দেওয়ার জন্য আল্লাহ তালাক দেননি। তালাকের বিধান আল্লাহ কি জন্য দিয়েছেন? তিনবারে দেওয়ার জন্য। হ্যাঁ, এক তালাক দিয়ে চিন্তা করেন ডাকতে পারবো কি পারবো না, সে আমার সাথে চলতে পারবে কি পারবে না। হ্যাঁ, তাও তালাক সব শেষে তালাক, সমস্ত রকমের চেষ্টা ফেল, তখন এক তালাক। সব চেষ্টা, তার খরচ বন্ধ করলাম, তার সাথে কথা বন্ধ করলাম, তার সাথে শোয়া বন্ধ করলাম ইত্যাদি। হ্যাঁ, মারধর একটু করলাম না, কিছুই হয় না। বুঝাবার চেষ্টা করলাম, সালিশ করলাম, ওর বাপ মাকে বললাম, কিচ্ছু হচ্ছে না। দুই পক্ষ থেকে বসালাম, এদিকে ওইদিক থেকে। আগামী সপ্তাহে তাফসীর ইনশাআল্লাহ তো ওই আয়াতগুলি আসবে। জি, আমাদের সেন্টারে যে তাফসীর হয়, তো এই সবগুলি যখন ব্যর্থ, তখন শেষখানে তালাক, সেটাও ঠান্ডা মেজাজে, যখন আপনার সেদিকে চাহিদা বেশি, এখন দরকার আপনার,
ওই সময় এখানে তালাক দিতে বলতে হবে, দাও বিবাহ দাও। তার মানে কখন তালাক দেবেন? মাসিক থেকে পাক হচ্ছে, আপনার আকর্ষণ তার দিকে বেড়ে আছে, সেই সময় তালাক দিচ্ছেন। তার মানে এই স্ত্রীকে নিয়ে করে খাওয়া মোটেই যাবে না, একে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে উঠে না। হয় মোটেই নামাজ পড়ে না, হ্যাঁ, না হইলে ফাহিশা অশ্লীলতায় ব্যভিচারে লিপ্ত হয়েছে, না হইলে হয়তো আপনার বাপ মাকে মেরেছে, এই ধরনের অপরাধ করেছে, অথবা আপনার জানের আশঙ্কা আছে যে স্ত্রীকে রাখলে আমাকে কখন মেরে দিবে, বিষ খাওয়িয়ে দিবে। এইগুলো হচ্ছে তালাক দেওয়ার ক্ষেত্র। আর তালাক দেওয়ার ক্ষেত্রে এই নাই যে আমার একটা কথা শুনলো না, এই করলো সেই করলো। আশ্চর্য মূর্খ লোকরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিতে বলেছিলেন কখন? পবিত্র অবস্থায় যদি চাই সে। 5 নম্বর যেটি কাজ করা যাবে না মাসিক অবস্থায়, সেটা হচ্ছে কোরআন স্পর্শ করা। ওয়ালা ইয়াজুজু লিল হাইজি মাসুল মুসহাফ, ঋতুবতী মহিলার জন্য কোরআন কারীম স্পর্শ করা যাবে না। মুসহাফ, মুসহাফ ওই কোরআনকে বলা হয় যাতে 30 পারা কোরআন রয়েছে আর শুধু কোরআন আছে, শুধু কোরআন আছে। যখন ওই কোরআনে তরজমা তাফসীর আছে তখন ওটার নাম কোরআন না তাফসীর? তাফসীর বা তরজমা কোরআন, হ্যাঁ, বাংলা অনুবাদ কোরআন, ঠিক না? নাম চেঞ্জ হইল না, তখন আর মুসহাফ বলা হয় না ওইটাকে। যখন তাফসীর আছে, আরবিতে তাফসীর হোক অথবা উর্দুতে তাফসীর হোক, বাংলায় তাফসীর, তখন ওই কিতাবের নাম হচ্ছে তাফসীর। যখন হাদিসের কিতাবে বেশ কিছু আয়াত আছে, যেমন এতে আয়াত আছে, তো এটার নাম হচ্ছে ইসলামিক কিতাব, ফিকার কিতাব বা হাদিসের কিতাব, এটার নাম কোরআন নয়। বোঝা গেছে? বোঝা গেল যে কোরআনে কারীম 30 পারা কোরআনে কারীম যদি থাকে, ওর নাম হচ্ছে মুসহাফ। শুধু মুসহাফ স্পর্শ করা যাবে না, বাকি সব স্পর্শ করা যাবে। মুসহাফের ক্ষেত্রেও যদি আর থাকে প্রয়োজন স্পর্শ করা যাবে, হাতে মোজা লাগিয়ে অথবা হাতে কাপড় দিয়ে আপনি কোরআনটাকে ধরলেন, এখান থেকে ওখানে রাখলেন, জায়েজ আছে। অথবা যারা কোরআন পড়ায়, কোরআনের শিক্ষিকা, কোরআনের ছাত্রী, তারা মাসে 10 দিন করে শুধু গায়েব থাকবে নাকি মাদ্রাসা থেকে? না, তারা কোরআন ওইভাবে আড়ের মাধ্যমে ধরে তারা তেলাওয়াত করতে পারে। জি হ্যাঁ, উজু করে নেবে, নাপাকিকে হালকা করার জন্য কি করবে? উজু করে নেবে। জি হ্যাঁ, বিনা প্রয়োজনে এমনি সাধারণ মহিলা যারা কোরআনের শিক্ষিকাও না, কোরআনের হাফেজাও না, আর কোরআন চর্চাও প্রতিদিন ওইরকম করা তার জন্য জরুরি নয়, তারা কোরআন স্পর্শ করবে না, আড়েও করবে না, আর প্রয়োজন না হলে, আর জরুরি না হলে, আর কোরআনে কারীম তেলাওয়াত করবে, অন্য অন্য জিকির আজকার করবে। সমস্যা নেই, স্পর্শ হলো না, পেন্সিল দিয়ে যদি করে সমস্যা নেই। দেখি তো মুসহাফ কোরআনে কারীম স্পর্শ করা ঋতুবতী মহিলার জন্য জায়েজ নয়। এইরকমই যে কোনো বড় নাপাকি যদি থাকে তাহলে জায়েজ নাই। কারণ আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম তার পিতা মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম থেকে বর্ণনা করছেন, আর তিনি তার দাদা থেকে, মানে আবু বকর তার দাদা থেকে, তার দাদা হচ্ছেন আমর ইবনে হাজম সাহাবী, আমর ইবনে হাজম থেকে বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চিঠি দেখিয়েছিলেন ইয়ামানবাসীর উদ্দেশ্যে, ইলা আহলিল ইয়ামানি কিতাবান, মানে একটি চিঠি, ওয়াফিহি তাতে ছিল ওয়া আন লা ইয়ামাসাল কুরআনা ইল্লা তায়রুন, কোরআনে কারীমকে যেন পবিত্র ব্যক্তি ছাড়া অন্য কেউ স্পর্শ না করে, অন্য কেউ স্পর্শ না করে। তাহলে বড় নাপাকি যদি থাকে, বড় নাপাকি থাকে তাহলে স্পর্শ করা যাবে না। এইরকমই কাফের শুধু সাদা প্লেন মুসহাফ স্পর্শ করবে না। তবে কোরআনে যদি তরজমা থাকে, বাংলা অনুবাদ, এটা অমুসলিমকে দেওয়া যায় কিনা, ইংলিশ অনুবাদ একটা অমুসলিমকে দেওয়া যায় কিনা, তখন সেটার নাম মুসহাফ নয়, মুসহাফ নয়, তখন এই বিধান তখন ওখানে প্রযোজ্য নয়। তবে সেখানে আর একটা বিষয় দেখতে হবে যে এই অমুসলিমকে কোরআনের তাফসীর বা তরজমা দিলে সে অবমাননা তো করবে না, সে ইহতেরামের সাথে আগ্রহের সাথে তো নিচ্ছে। যদি আগ্রহের সাথে নাই তাহলে দেবেন। আর একটা লোক এমনি পয়সা আছে, একটা কোরআনের বাংলা তাফসীর ধরিয়ে দিলেন, ইংরেজি তাফসীর ধরিয়ে দিলেন, যে তুমি অমুসলিম, তুমি কোরআনটা পড়ে রাখো না, সে হতে পারে সেটা পেশা পায়খানা ফেলে দিতে পারে, সেটার তৌহিন করতে, অবমাননা করতে পারে। জি হ্যাঁ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে শত্রুদের দেশে সফর করতে নিষেধ করেছেন। শত্রু, কট্টর যদি শত্রু হয়, কোরআনের শত্রু, হ্যাঁ, কোরআন অনুসারীদের শত্রু, বুঝতে পারছেন যে এই কোরআন অবমাননায় সেখানে হইতে পারে, তাহলে এই এলাকায় বা তাদের হাতে যেন না যায় কোরআনে কারীম। জি,
ওয়াল্লা ইয়ামাসাল কোরআন ইল্লা তাহির। রাওয়াহু মালিক, ইমাম মালিক মুওয়াত্তায় বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন, দারাকুতনি বর্ণনা করেছেন। তোহর, তোহর কাকে বলে? তোহর মানে পবিত্রতা। হাইজের বিপরীত হচ্ছে তোহর, পবিত্রতা। হুয়া ইনকিতাউদ দাম, রক্ত বন্ধ হওয়া। রক্ত বন্ধ হয় হচ্ছে পবিত্রতা। আলামাতুত তোহর, পাক হয়েছে, পবিত্র হয়েছে মাসিক থেকে। এটা কেমন করে বুঝবেন? এর লক্ষণ হচ্ছে দুটি, সে আনে দুটি বস্তু। এক নম্বর হচ্ছে আল কুসাতুল বায়দা, সাদা স্রাব। সাদা স্রাব একটা রোগের জন্য সাদা স্রাব, হইতে নয়। মাসিক শেষ হওয়ার পরে, মাসিক তো রক্ত লাল আসছিল, আর তারপরে সাদা সাদা পানির মতো আসছে, যদি এরকম আল কুসাতুল বায়দা। সেটা কি বলছে? ওয়াহিয়া ইবারাতুন আন সাইলিন আবিয়াদ, সেটা হচ্ছে সাদা স্রাবের নাম। ইয়াকযিফুহু রাহিমু আখিরাল হাইজ, মাসিকের সমাপ্তিতে, মাসিক শেষ হলে সেটা জরায়ু থেকে নির্গত হয়, জরায়ু থেকে বেরিয়ে আসে। যদি দেখা যায় যে আর লাল রক্ত নেই, সাদা সাদা কিছু বেরিয়ে আসছে, তাহলে জানতে হবে যে কি হয়ে গেছে, পাক হয়ে গেছে। এটা একটা লক্ষণ। আর এক দ্বিতীয় লক্ষণ হচ্ছে আল জাফাফ, শুষ্কতা। মাসিক আসছিল, আস্তে আস্তে শুকিয়ে গেছে, আর কিছু আসে না, সাদা পানির মতো আসে না, আর রক্ত আসে না। এটা কেমন করে বুঝবেন? দাম, রক্ত বন্ধ হয়ে গেছে। ওয়ালা তাতাগাইয়ারু মাহুল কুতনা, রক্ত বন্ধ হইল কি হইল না পরীক্ষা করার জন্য শরীয়তের হুকুম হচ্ছে যে একটু তুলো নিয়ে, তুলোর টুকরো নিয়ে লজ্জা স্থানে দিয়ে পরীক্ষা করে দেখবে। তুলোটা ফিরিয়ে নেবে, একটু দেওয়ার পরে দেখবে যে ওতে লাল হচ্ছে কিনা, তাতে সহজে বোঝা যাবে। যদি দেখা যায় যে না, ওই তুলোটি রক্ত কিছু লেগে গেল, তার মানে মাসিক এখন আছে। আর যদি দেখা যায় যে বের করে দেখলো যে না, কিছু তো নেই, লাল হয়নি, তাহলে কি মনে করবে? যে শুকিয়েও গেছে, আর তার সাথে রক্ত বেরিয়ে আসলো না, তুলো দিয়ে একটু পরীক্ষা করলাম তো, তাহলে পাক হয়ে গেছে। ওয়ালা তাতাগাইয়ার মাহুল কুতনা, তো কুতুন মানে হচ্ছে কতুন থেকে কটন, ইংলিশে কটন, আরবিতে কতুন, তুলো যে বা সুতি। তো তুলো পরিবর্তন হচ্ছে না, তুলোর রং। এজাহ তাসাদ বেহা, সেটা একটু ভিতরে দিয়ে পরীক্ষা করলে। ফায়দান কাতা দামহা, যখন রক্ত বন্ধ হয়ে যাবে ঋতুবতী মহিলার, ফাকাত তাহরাত, পাক হয়ে গেছে। ওয়ান্তাহাত ফাতরাত হাইজিহা, তাহলে মাসিকের পিরিয়ড এখন শেষ হয়ে গেছে। ফায়াজিবু আলাইহা, তার উপর এখন ফরজ কি? আল ইগতিসাল, গোসল করা ফরজই আছে। সুম্মা তুজাউইল, গোসল করার পরে মাসিক ঋতুর কারণে যে সব বাধা নিষেধ ছিল সবগুলি এখন করতে পারবে। কয়টি হইল? 5টি বয়ান করলেন না? এই 5টা কাজ তখন করতে পারবে। জি। ওয়াইন রাত বাদাত তোহরে কুদরাতান আও সুফরা, কখনো কখনো দেখা যায় পাক পবিত্র হওয়ার পরে মেটলের রং, মানে মাটির রং, মাটির মতো হয়ে স্রাব বেরোচ্ছে, অথবা সুফরাতন, অথবা হলুদ বর্ণ, পিতবর্ণ, হলুদ রঙের বেরোচ্ছে। তো এইরকম যদি হয় পাক পবিত্র হওয়ার পরে, পাক পবিত্র হওয়ার পরে মানে মহিলার নিয়ম হচ্ছে 6 দিন আসা, 6 দিনের পরে তখন দেখা যাচ্ছে যে একটু মেটেলের রং অথবা হলুদ রঙের আসছে, তাহলে এটা মাসিক নাই। কিন্তু মাসিক হওয়ার অভ্যাস হচ্ছে 6 দিন, আর 2 দিন 3 দিন বা 4 দিন পরে মাসিকের পিরিয়ডের ভিতরেই যদি হলুদ হয় অথবা এরকম মাটির রং হয়, তাহলে সেটাকে মাসিক গণ্য করা হবে। এটা হচ্ছে এর অর্থ। যেমন হাদিসে আবু দাউদ এসছে, বলছেন যে পবিত্রতার পরে যদি মেটেলের রং দেখে অথবা হলুদ রং দেখে, লাম তালতাফিত ইলাইহা, তাহলে তার ভ্রুক্ষেপ করবেন, মানে পরোয়া করবেন না, মাসিক আর নেই। কারণ উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি এই ক্ষেত্রে রয়েছে, বলছেন কুন্না লা নাউদ্দু সুফরাতাল কুদরাতা বাদা তুহুরি শাইআন, আমরা পাক পবিত্র হওয়ার পরে হলুদ বর্ণ কিছু যদি স্রাব আসতো অথবা মেটলে বর্ণ যদি কিছু আসতো, তাহলে সেটাকে কিছু বলে গণ্য করতাম না। আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। ওয়ালা হুকমুর রাফি, হাদিসটি মারফু, কারণ আমরা গণ্য করতাম না, একজন সাহাবিয়া বলছেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিষয়টি জেনেই করতেন, তাহলে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মারফু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি সমর্থন। ভুল যদি হইতো তো ওহী নাযিল হয়ে যেত যে মহিলারা ভুল করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, লিআন্নাহু তাকরীরুন মিনাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমোদন বা সমর্থন। ওয়া ক্বাবলা তুহুরি লাহা হুকমুল হাইজ, পাক হওয়ার আগে যদি এইরকম হলুদ বর্ণ বা মাটির রঙের কিছু আসে, স্রাব আসে, তাহলে সেটা কি? লাহা হুকমুল হাইজ, সেটা মাসিকের হুকুমে, এখনো মাসিক আছে কিন্তু রং পরিবর্তন হয়েছে। ইল্লা ইযা তাম্মাত আদাতুহাল মারুফ, তাহলে একটি কথা যে যদি দেখা যায় যে তার অভ্যাস যেটা আগে থেকে আছে মাসিকের, সেটা পূর্ণ হয়ে গেছে, তাহলে সেটা আর মাসিক নয়। যেমন একটু আগে বললাম যে মহিলা এই প্রথম মাসিক নয়,
মাসিক এর আগে থেকে 6 দিন করে হয় বা 5 দিন করে হয়, এখন 5 দিন পার হয়ে গেছে, তা 5 দিন অভ্যাস ছিল, 5 দিন পার হয়ে গেছে, তারপরে এই রঙগুলি আসে, তাহলে সেটা পবিত্রতা। মাসিকের যে পিরিয়ড সময় ছিল ওই সময়টা তার অভ্যাস যেটা ছিল পার হয়ে গেছে, তারপরে লং টাইম ধরে তার হলুদ স্রাব আসছে অথবা মেটেল রঙের বা মেটে রঙের স্রাব আসছে, ইগতাসালাত গোসল করে নেবে, ওয়াসাল্লাত তার নামাজ পড়বে, এই অবস্থায় নামাজ পড়তে হবে। ওয়াকাযাল কুদরা ওয়া সুফরা ক্বাবলা নুজুল দামিল হাইজ। আচ্ছা, মাসিক আসেনি, এমনিতে প্রথমেই শুরু হয়েছে মেটে রং অথবা হলুদ রং, এইরকম ক্বাবলা নুজুল দামিল হাইজ, মাসিক আসার আগে শুরুতে, লা তুতাবারু শাইআন, সেটাও নাপাক নয়, মাসিক নয়। মাসআলা আর একটি আছে, এই দিয়ে আলোচনা শেষ হবে, সেটা হচ্ছে যে ইযা তাহুরাতিল হাইযু আবি নফাসা ক্বাবলা খুরুজিল ওয়াক্তি বিমিকদারি রাকাতিন ওয়াজাবাত আলাইহা সালাতু হাযাল ওয়াক্ত। যদি কোনো মহিলা, ঋতুবতী মহিলা বা নিফাস অবস্থায় থাকা মহিলা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসছিল পাক হয়, ক্বাবলা খুরুজিল ওয়াক্তি বিমিকদারি রাকা, নামাজ 1 রাকাত পড়তে পারবে, এতটা সময় আছে ওই নামাজের, যেই নামাজের সময় চলছে ওই সময়টা পাক হচ্ছে, 4 রাকাত পড়তে পারবে না, 1 রাকাত পড়তে পারবে, কিন্তু ওই সময় নামাজ হচ্ছে 4 রাকাতের, তাহলে ওই নামাজটা তার উপর ফরজ, কাজা করতে হবে। ওয়াজাবাত আলাইহা সালাতু হাযাল ওয়াক্ত, এই ওয়াক্তের নামাজ তার উপর ফরজ। যেমন একজন মহিলা সূর্য ডুবার 2 মিনিট আগে বা 3 মিনিট আগে কি হচ্ছে, পাক হচ্ছে, 2-3 মিনিটে 1 রাকাত নামাজ পড়া যাবে, 2-3 মিনিটে কি হবে, 1 রাকাত নামাজ পড়া যাবে, আর বাকি 3 রাকাত পড়তে পড়তে সূর্য ডুবে যাবে। এখন এর উপর আসর নামাজ ফরজ হবে কিনা? আসর নামাজ ফরজ, আসর নামাজ ফরজ। দলিল এখানে লেখক উল্লেখ করেন, দলিলটি বলে দিলে ভালো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি দেখে যে অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেছিল অথবা ভুলে গেছিল, আর তারপরে উঠেছে, দেখছে সূর্য ডুবতে যাচ্ছে, উজু করতে করতে দেখলো যে আর আমার 2 মিনিট আছে, এই 2 মিনিটে 1 রাকাত নামাজ পড়তে পারবো, আর বাকি 3 রাকাত পড়তে পারবো না, তো তখন নামাজ শুরু করবে না করবে না? শুরু করে দিবে। 1 রাকাত ওয়াক্তে পড়বে না, আর বাকি 3 রাকাত সূর্য ডুবছে বা ডুবে গেল তারপরে পড়বে। মান আদরাকা রাকাতান মিন সালাতিল আসরি ক্বাবলা আন তাগরুবা শামস, কেউ যদি 1 রাকাত নামাজ পায় সূর্য ডুবার আগে আসরের, ফাকাদ আদরাকাহা, তাহলে সেই নামাজ পেয়ে গেল, বাকি 3 রাকাত পড়ে নেবে। এইরকম ফজর নামাজ 1 রাকাত পড়া, উজু করে দেখছেন যে আমার 2 মিনিট আছে, 1 রাকাত পড়া হবে, আর 1 রাকাত আমাকে সূর্য ওঠার সময় পড়তে হবে, এটা মনে করলাম যে না সূর্য ওঠার সময় তো পড়া নিষেধ, না, 1 রাকাত পড়ে না, আর বাকি 1 রাকাত সূর্য ওঠার সময় পড়ে, স্পষ্ট হাদিস রয়েছে। এটা কি বোঝা গেল যে 1 রাকাত পেলে যখন ও ওয়াক্ত পেয়ে যাচ্ছে, ঠিক তেমনি 1 রাকাত পড়া যখন চান্স পেয়েছে পাক অবস্থায়, তাহলে তার উপর 4 রাকাতই কি হয়েছে, ফরজ হয়ে গেছে। বলছেন ফামাসালা, উদাহরণস্বরূপ, ইযা তাহুরাত ক্বাবলা গুরুবিশ শামসে, সূর্য ডুবার পূর্বে 1 রাকাত নামাজ পড়ার সময় আছে, এই পরিমাণ সময় আছে, ওই সময় যদি পাক হয়, যেমন উদাহরণ বললাম, লাযিমাহা আন তুসাল্লিল আসর মিন হাযাল ইয়াওম, এই দিনের আসরের নামাজ তাকে পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে। উযু গোসল করতে করতে ওর টাইমই চলে গেল, পড়তে হবে, মাগরিব পরে পড়ো, মাগরিব পরে পড়ো। ওয়ামান তাহুরাত ক্বাবলা নিসফিল লাইলি, অর্ধেক রাত হওয়ার আগে 1 রাকাত নামাজ পড়তে পারবে, ওই সময় পাক হইল। অর্ধেক রাত আজকাল ধরেন সন্ধ্যা 5টা থেকে শুরু করে ফজর 5টা, ফজর আজান হচ্ছে 5টায়, ধরেন আনুমানিক এদিক ওদিক 1-2 মিনিট, আর মাগরিব হচ্ছে 5টা, তাই না? কয় ঘন্টার রাত? 5টা থেকে 5টা, তো 12 ঘন্টা হচ্ছে, তাই না? 5টা থেকে 5টা, অর্ধেক রাত কখন হয়? আমাদের দেশের লোকেরা বুঝে না, অর্ধেক রাত মানে রাত 12টা মনে করে। ওটা হলে ইহুদি খ্রিস্টানদের আন্তর্জাতিক হিসাব, এটা ঘড়ির হিসাব, যে রাত 12টা, দিন 12, দুপুর 12টা। কিন্তু আপনাকে ধরতে হবে সূর্য ডোবা থেকে ফজর আজান পর্যন্ত, ফজর রক্ত হওয়া পর্যন্ত, এটা হচ্ছে আপনার রাত। এর 50-50 করতে হবে, এর অর্ধেক কত হয়? 6-5-11, তাহলে রাত 11টাই হচ্ছে অর্ধেক রাত, রাত 11টাই হচ্ছে অর্ধেক রাত। এখন কারো এশার নামাজ যদি রাত 11টার পরে চলে যায়, তাহলে তার নামাজ কাজা হয়ে গেল, গুনাহগার হবে সে, গুনাহগার হবে। রাত 11টা পর্যন্ত তাহলে এশার নামাজ পড়া যেতে পারে। ধরেন আপনার জামাত ফরজ নেই, এরকম অবস্থায় আছেন, রাত 11টা পর্যন্ত পড়তে পারে, কিন্তু রাত 11টার পরে যদি পড়েন
জামাত ফরজ থাকে আর নাই থাক, আপনি গুনাহগার হবেন, কারণ আপনি নামাজের রক্ত পার করে দিলেন বিনা কারণে। এখন এই মহিলা পাক হচ্ছে কোন সময়? রাত 11টার 2-3 মিনিট আগে। 1 রাকাত নামাজ পড়া যাবে ওই সময়। গোসল করতে করতে রাত 11টা পার হয়ে, এশার টাইম পার হয়ে চলে গেছে। এখন কি করতে হবে? তাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়তে হবে। কি বলছেন? হ্যাঁ, না, ওকে কাজা করতে হবে। ওর উপরে ফরজ হয়েছে। ও যেহেতু টাইম পেয়ে গেছে, সেজন্য ওর উপরে ফরজ হয়ে গেছে, যেহেতু পাক হয়ে গেছে। বলছে ওমান তাহরাত, যে পাক হয়েছে, তা তাহারাত বলে যে গোসল করেছে, বোঝা গেছে? পাক হয়ে গেছে, তার মানে এখন ও গোসল করে পরে নামাজ পড়ুক, কাজা করুক। ওমান তাহরাত কাবলা নিসফিল লাইলি, যদি কেউ অর্ধেক রাতের আগে পাক হয়ে যায়, তো সাল্লিল এশা মিন হাযিহিল লাইলা, এই রাতের এশার নামাজ পড়বে। এই রাতের এশা না, কিছু কিছু ফুকাহা বলছেন যে সতর্কতামূলক মাগরিব এশা পড়ে দিবে, দুটাই। এরকম সতর্কতামূলক মাসুর দুবার একটু আগে যদি হয় পাক হয়, তাহলে জোহর আসর পড়ে নেবে। এটা কিছু ফুকাহাদের মত, কারণ সফরে জমার একটি বিধান হচ্ছে জোহর আসর একসাথে জমা করা, মাগরিব এশা জমা করা। তো লেখক বলছেন যে শুধু এশার নামাজ পড়ো। আম্মা ইযা খালা আলাইহা ওয়াক্তু সালাতিন সুম্মা হাজাত, নামাজের ওয়াক্ত প্রবেশ করলো। আর একটা উল্টা মাসলা, এর বিপরীতটা, নামাজের ওয়াক্ত চলে এসছে, তারপর মাসিক চলে আসলো। জোহরের আজান হয়ে গেছে, ঠিক আছে? আজান হওয়ার পরে তো অনেকক্ষণ ধরে মহিলার নামাজ পড়ে না, আধা ঘন্টা পড়ে না হয়তো, বা কিছু ধরেন নামাজের টাইম হয়ে গেছে, তারপর মাসিক চলে আসলো। নামাজ পড়বো করছিল, মাসিক চলে আসলো। অন্য ফেসাদ, অথবা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল কাবলা আন তুসাল্লিয়া, নামাজ পড়ার আগে। ফাল কাউলুর রাজিহ, ইখতিলাফ রয়েছে তাহলে এর উপর এই নামাজটা ফরজ কিনা। সঠিক মত হচ্ছে যে আন্নাহু ইয়ালজামুহা কাযাউ তিলকা সালাহ, এই নামাজটি তার কাজা করা ফরজ, কাজা করা তার জন্য ফরজ। তাহলে মাসিক হইলে তো 1 সপ্তাহ পরই কাজা করতে পারবে, কিন্তু যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে কমপক্ষে 20-22 দিন, 40 দিনও হইতে পারে, কাজা করতে হবে। তার উপর এই ফরজে আছে এই নামাজটি, তার উপরে কাজা করা ফরজ। আল্লাতী আদরাকাত মিন আউয়ালি ওয়াক্তিহা কাদরা রাকাতিন, 1 রাকাত নামাজ পড়ার যে সময় পেয়ে গেছে। সুম্মা হাদাত, অতঃপর হাইজ হয়ে গেছে, আর নফেসাত, হাইজ হয়ে গেছে অথবা নেফাস হয়েছে, সেই নামাজটি পড়ার আগে। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। বাকি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইস্তেহাদা আর নেফাসের আলোচনা দিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তারপরে নামাজ সালাত সম্পর্কে আলোচনা শুরু করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। না, মাসিক বললাম 1 ঘন্টা হইলে 1 ঘন্টায়, 1 ঘন্টা যদি থাকে তো 1 ঘন্টায় গোসল করে নামাজ পড়ো। 1 ঘন্টা পর আর হইলই নাই তো কি করবো সে?